গর্ভ হইতে হইলা উদয়, উরুধ্বনি শঙ্করাব করেন রমণীরাব, গোরাচাঁদ আনন্দে নাচয়, ব্রাহ্মণ বৈষ্ণবগণ জয় দেন গণগণ, নাম মতে বাজনা বাজায়। শ্রী অদ্বৈত আদি কয় সরলা বংশী উদয়, গৌরাঙ্গে ডাকেতে হইল, বংশীর জন্মগান প্রেমদাস আগে আন, ভক্ত মুখে শুনিয়া গাইল। প্রেমদাস খুব আনন্দে এই গান গাইছেন। শ্রীকৃষ্ণের প্রিয় বংশী শ্রীমতী রাধারানীর সকল প্রকার আনন্দের উৎস। বংশী বাজালেই শ্রীকৃষ্ণ থেকে গোপীরা খুব আনন্দ পায়। হ্যাঁ, বুঝেছেন? শ্রীকৃষ্ণের প্রিয় বংশী শ্রীমতী রাধারানীর সকল প্রকার আনন্দের উৎস, যিনি গৌরলীলায় বংশীবদনা নামে খ্যাত। গৌরলীলায় বংশীবদন নামে খ্যাত। ব্রজে সরলা নামে যে সখী ছিলেন, ব্রজে সরলা নামে যে সখী ছিলেন, তিনি বংশীবদনে আনন্দে প্রবেশ করেছেন। তাহলে ব্রজে সরলা যে নামে যে সখী ছিলেন, তিনি বংশীবদনাতে প্রবেশ করেছেন। হ্যাঁ, ব্রজে সরলা বংশী সখী যে সরলা, দয়ে মিলি বংশীবদন খ্যাত হইলা। বংশীবদন ঠাকুরের বংশীবদন, বংশীদাস, বংশী, শ্রীবদন, 5টি নামে তিনি পরিচিত। বংশীবদনানন্দ ঠাকুরের বংশীবদন, বংশীদাস, বংশী, শ্রীবদন 5টি নামে পরিচিত, কিন্তু তার মুখ্য নাম হলো শ্রী বংশী বদন। এই বংশীবদনের জন্মের পরে এই মহাপুর লীলায় অনেক সাহায্য করেছে, শুনবেন পরে পরে। এই বংশীবদনের জন্মের পরে মাধব চট্টোপাধ্যায় শাস্ত্রবিহিত বিধানে পুত্রের জাতকর্মাদি সম্পন্ন করলেন। এই উপলক্ষে আত্মকরা বৈষ্ণব ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে ভোজনাদি বহু সেবা করলেন। সচিনন্দন গৌরাঙ্গ বংশীবদনকে কোলে নিয়ে আমার মুরলী বলে নৃত্য করতে লাগলেন। মহাপুর স্বয়ং এসেছে, এসে কোলে তুলে নিয়েছে বংশীবদন, নিয়ে বলছেন আমার মুরলী বলে নৃত্য করছেন। শ্রী সুনীলা দেবী পুত্র মুখ দর্শন করে আনন্দে মগ্ন থাকেন। মহাপুর কোলে উঠলে আর কে আনন্দে থাকবে না? শিশু বংশীবদন মাতৃদুগ্ধ না পেয়ে যখন রোদন করতে থাকেন, যখন বংশীবদন মায়ের দুধ না পেয়ে যখন রোদন করতে থাকেন, তখন যদি হঠাৎ গৌর সুন্দরকে দর্শন করতে পারেন, অমনি শান্ত ভাব ধারণ করেন। মানে কান্না করছে, হঠাৎ যদি গৌর সুন্দরকে আবার দেখে নিল, তাহলে ওর কান্না বন্ধ হয়ে একবার শান্ত হয়ে গেল। প্রগণ্ডকালে বিদ্যা আরম্ভের পর বলছেন, প্রগণ্ডকালে বিদ্যা আরম্ভের পর বিদ্যা চর্চা আর বংশীবদন তীব্র প্রতিভা লক্ষ্য করা যায়। তাকে শাস্ত্রের সূত্র উপদেশ করা মাত্রই সমস্ত বিদ্যার ব্যাপক সঞ্চার অনুভব করা যেত। অতি শুভক্ষণে তার উপনয়ন প্রদানে তিনি যেন এক দিব্য মূর্তি ধারণ করলেন। বংশীবদন সর্বদা গৌর সুন্দরের সঙ্গেই থাকতেন, বুঝেছেন? গৌরাঙ্গের সঙ্গ দিবানিশি নাই ছাড়ে, নিত্য গীত নানা শাস্ত্র যার ঠাঁই পড়ে, সবসময় গৌরাঙ্গ বাবুর সঙ্গে সঙ্গে থাকতেন।
গৌরাঙ্গ বংশীবদন তার মাঝে ভুবনে মোহন নিত্য কীর্তন করতেন। মাঝে মাঝে গানে নিত্য কীর্তন করতেন। ভাব এসে কবু গোড়া বংশী কোলে লইয়া পূর্বের আগে নাচে গদাধর মুখ চাইয়া। কখনো কখনো বংশী ছোট তো, তাকে কোলে নিয়ে আদর করে নৃত্য করতেন। মানে বংশীবদনকে এত সুন্দর দেখতে। নদিয়া তখনকার ছেলেদের তো বয়স মনে করুন, মেয়েদের 9-10 বছর বিয়ে হতো, ছেলেদের 12-14 বছরের মধ্যে বিয়ে হতো। তা সবাই দেখলে বলতো, আরে এই ছেলেটার বিয়ে হয়নি, তাহলে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিলে ভালো হতো। সবাই খালি ওকে জামাই করতে চায়, মানে এত সুন্দর বংশীবদনকে দেখতে। হ্যাঁ, সবাই চায় আমার মেয়ের সঙ্গে যদি বিয়ে হতো, ছেলেটা খুব ভালো হতো, খুব ভালো হতো। তা একটা ছেলে আর কটা বিয়ে করবে? একটাই বিয়ে করবে না, কিন্তু বিয়ে তো আমার ইচ্ছা নেই। হ্যাঁ, ওর বাবা মা মেয়ে দেখছে, কিন্তু ওর ইচ্ছা নেই। মাধব চট্টোপাধ্যায় পণ্ডিত ব্রাহ্মণের বাক্য অঙ্গীকার করলেন। হ্যাঁ, মানে একজন এসে বলেছে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। তবে ঠিক আছে। কন্যাদান কর্তা পণ্ডিত ব্রাহ্মণ কন্যাদানের পণ স্বীকার করলেন। তারপর বিবাহ লগ্নে আগমন হলো। হ্যাঁ, বাবা যখন বলে দিচ্ছে যে আমি আমার মেয়ের সঙ্গে আমরা ছেলে বিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কথাবার্তা পাকা হয়ে আছে। শুভক্ষণ কইলা দ্বিজ শাস্ত্রের বিদ, নানা যন্ত্র বাজে কত গায়ে সুরারির। আর বিয়ের দিনে তো আনন্দে বাদ্যবাদকের আসছে, বাজাচ্ছে, হ্যাঁ, আনন্দ করছে। কিন্তু এধারেও কি ঘটনা ঘটছে দেখুন। কুটুম্ব ব্রাহ্মণীগণ অন্য কত শত, নানাবিধ ভক্ষের সামগ্রী রইল কত। মানে যে যা আসছে, বিভিন্ন উপহার নিয়ে আসছে, বিরাট বড় রান্নার আয়োজন হয়েছে। হ্যাঁ, বিয়ে বাড়ি হলে ছেলের মেয়ের বাড়িতে ওই দিন যদিও বেশি লোক আসে, ছেলের বাড়িতে কম আসে, কিন্তু ছেলের বাড়ি থেকে তো বরযাত্রী যাবে না। হ্যাঁ, ঠিক না? সেই জন্য ছেলের বাড়িতেও মানে আয়োজন হয়। হ্যাঁ, শুধু মেয়ের বাড়িতে হয় না, ছেলেকে স্নান করাতে নিয়ে যায়, মায়েরা হলুদ লাগায়, এরকম অনেক কিছু কাজ আছে না। আমি যদিও জানি না সব, এমনি বলছি, এখানে দেখে দেখে যদি যা থাকবে সেটাই বলবো, ঠিক আছে? শুভক্ষণ আগত হলে বিবাহের মঙ্গল কার্য আরম্ভ হতে লাগলো। বিবাহের আবাসে আনন্দে জয়ধ্বনি হতে লাগলো। কিন্তু এদিকে তখন বংশীবদনের বিবাহ করতে যেন অনিচ্ছুক রোদন করতে লাগলো। আমি বিয়ে করবো না বলে কান্না করছে। এখন তো মেয়ে মা ঝামেলা। ছেলে যদি কান্না করে, মেয়ে কান্না করলে না বোঝানো যায়, ছেলে কান্না করলে তখন অবস্থা খারাপ। বংশীবদন এই প্রকার পরিস্থিতির কথা শ্রবণ করে, হ্যাঁ, সবাই বুঝতে পারলো যে কি আরে ভাই, ছেলের বিয়ে, ছেলেই কান্না করছে, না আমি বিয়ে করবো না, আমি যাবো না। আরে বাবা, এত রান্না টান্না হয়ে গেল, আত্মীয় স্বজন চলে এলো, এখন যদি বলো বিয়ে করবে না তো অবস্থা খারাপ। তাও সবাই চিন্তা করলো গৌরাঙ্গকে খুব মানে। তখন গৌরাঙ্গ মহাপুকে বলেছেন, গৌরাঙ্গ মহাপু এখন এসে হাজির হয়েছে। গৌর সুন্দর এসে বংশীবদনের হাত যুগল ধরে, মানে হাত দুটো ধরে বলছেন, যদি আমার স্নেহ প্রীতি চাও, যদি তুমি আমার স্নেহ এবং প্রীতি চাও, তাহলে আমি যেটা বলবো সেটা করো, ঠিক আছে? বিবাহের অঙ্গীকার পূর্বক বিবাহ করতে আমার আদেশ পালন করো, যাও আমার নির্দেশ বিবাহ করো, তাহলে আমার প্রীতি স্নেহ সব পাবো। এখন আর কিছু করার নেই, মহাপু বলে দিয়েছে না। বাবা মা বললে না করা যায়, কিন্তু মহাপুকে সবাই এত ভালোবাসে, হাত ধরে বলেছে তাহলে ঠিক আছে, বিয়ে করবো। মহাপু শ্রী গৌরাঙ্গের আজ্ঞা জেনে তার স্থিরধার্য পূর্বক বংশীবদন বিবাহ করতে স্বীকৃত হলেন। ঠিক আছে, তাহলে এখন বিবাহ করতে হলে, এখন যার নিমাই যখন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়, দিব্যি ঘুরছে, লোকে বলছে এ নিমাই তোর আজ বিয়ে রে, বলছে কেউ বলেছে বিয়ে, জানি না তো। সেই কথা যখন চললো ওই বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার কাছে, সনাতন মিশ্রের কাছে, কি যে কান্না রোল উঠলো। হ্যাঁ, মেয়ে বলছে আমি কি এমন সৌভাগ্য করেছি নিমাইকে স্বামী রূপে পাবো, ওর বাবা মা বলছে আমরা কি পাবো, এর মানে সব কান্না করছে। নিমাই জানে না বিয়ের কথা, ওর মায়ের কথা মতো বিয়ে হয়েছে, ওর ছেলেই জানে না, বলে খুব কান্না চলছিল। তারপরে নিমাই তো অন্তর্যামী না, তিনি জানেন, আমার ব্রাহ্মণকে বললেন যে নিমাই এখন স্নান করতে গেছে, হ্যাঁ, বিয়ের সব সাজগোজ করে। তখন আবার খুব খুশি হলো। হ্যাঁ,
তাই এখানে তো দেখতে পাচ্ছি বংশীবদন বিবাহ করতে যখনই শিক্ষিত দিয়েছে তখন সবাই আনন্দ পেয়েছে, যাক বংশী এখন কান্না বন্ধ করেছে, বলছে বিয়ে করতে যাবে। অঙ্গীকার কইলা তবে প্রভুর আজ্ঞায়, বিপ্র কন্যা দান করিলা বসিয়া সভায়। নানা ধন যৌতুক আদি দিলেন অনেক, ঘটকে কলাঞ্জি পটে পরে পরভেগ। কিবা শোভা দুই রূপে সভা সাদ আলো আলা, যাহা বিরা জয়ে গৌর যেন চন্দ্রকলা। বলছেন বিয়ের দিনে যেমন হয় সব উপহার দিয়েছে, বিভিন্ন রকম করছে, কৌতুক করছে, হ্যাঁ আনন্দ করছে। এবার বংশীবদন বিবাহ করে কুলিয়া গ্রামে অবস্থান করতে লাগলেন, বিবাহ করে কুলিয়াতে অবস্থান করছে। মহাপ্রভু গৌরাঙ্গ যখন সন্ন্যাস গ্রহণের সংকল্প গ্রহণ করেন তখন ওই বার্তা শ্রবণ করে বংশীবদন কুলিয়া হতে মহাপ্রভুর ভবনে আগমন করেন। এই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবে, তা বংশীবদন চলে এসেছে খোঁজ নিতে, কি ব্যাপার, ও কেন সন্ন্যাস নেবে। মহাপ্রভু সন্ন্যাসের কথা উল্লেখ করে তার শ্রী চরণ ধারণ করে বংশীবদন বলতে লাগলেন, প্রভু তুমি সন্ন্যাসে গমন করলে সচী দেবী আর বিষ্ণুপ্রিয়া দেবী কোন জন রক্ষা করবে? আপনি চলে গেলে এদেরকে কে রক্ষা করবে? আপনি বলুন, আপনার উপরই তো এটা নির্ভর করে আছে। বংশীবদনের কথা শ্রবণ করে মহাপ্রভু গৌরাঙ্গ বললেন, আমি হরে কৃষ্ণ নাম বিতরণ করে কলি জীবের বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য গমন করব। মহাপ্রভু উক্তি শ্রবণ করে বংশীবদন উপাসনার সার জানতে চাইলেন। মহাপ্রভু তখন বংশীবদনকে বলছে, উপাসনা করার সার বস্তুটা কি? আমি যে উপাসনা করব ভগবানের, কি পাবোটা কি উদ্দেশ্য নিয়ে আমি করব হরিনাম? উপাসনার সার কি? হ্যাঁ, তখন মহাপ্রভু বংশীবদনকে উপাসনার সার, হ্যাঁ রসরাজ তত্ত্ব, হ্যাঁ উপাসনার সার রসরাজ তত্ত্ব, সখী তত্ত্বাদি বর্ণন করলেন। মহাপুর মুখে তত্ত্বাদি শ্রবণ করে বংশীবদন প্রেমানন্দের উদন করতে লাগলেন। বলছেন উপাসনার সার জানতে চাইলে মহাপ্রভু বংশীবদনকে উপাসনার সার বললেন, রসরাজ তত্ত্ব সখী তত্ত্ব বর্ণনা করলেন। বাবা, এটা খুব উচ্চস্তরে যাওয়া। মহাপ্রভু মুখে তত্ত্বাদি শ্রবণ করে বংশীবদন প্রেমানন্দে রোদন করতে লাগলেন। তারপর তিনি চক্ষু উন্মিলিত করলে দেখতে পেলেন, হ্যাঁ চোখটা খুলে দেখছেন। দৃষ্টা সুন্মিলিত দিব্য নেত্রং সারাধিকাং নন্দ সুতং প্রভুং তং একত্র মূর্তিদায় সন্নিবেশং কৃতাঞ্জলি প্রায়শয় এব মিনন। বলছে বংশীবদন এই প্রকার দর্শন করে মহাপ্রভুকে বলতে লাগলেন, আমার জননীর কাছে যতেক শুনলাম, এখন যা দর্শন করলাম আর বাল্যকাল হতে যা অনুভব করলাম, তাতে অকপটে তোমাকে ঈশ্বর বলি মনে হয়। কে বলছেন? বংশীবদন বলছেন। বংশীবদন ঠাকুর বলছেন যে আমি যা কিছু দেখলাম, দেখে বিচার করলাম যে মহাপ্রভু গৌরাঙ্গ তার রূপ দর্শন করেছে। শনি প্রভু দেখা এলো রসরাজ রূপ, মূর্ছিত হইল বংশী দেখিয়া স্বরূপ। শনি প্রভু দেখা এলো রসরাজ রূপ, রসরাজ রূপ দেখেছে। মূর্ছিত হইল বংশী দেখিয়া স্বরূপ। এখন এই যে রসরাজ রূপটা দেখেই বংশীবদন মূর্ছিত হয়ে গেছে। শ্রীহস্ত পরশে গৌর করাল চেতন, গৌরাঙ্গ হেরিয়া বংশী সবিস্ময় এমন। মানে গৌরাঙ্গ মাথায় হাত দিয়ে আবার তাকে জ্ঞান ফেরালো। এখন মহাপ্রভু কি করছে, আলিঙ্গন দিয়া গৌর বলয় বচন, বংশীবদনকে আলিঙ্গন দিয়ে বলছেন,
তুমি বিনা হেন রূপ কে করে দর্শন, তুমি ছাড়া এই রূপ কে দর্শন করতে পারে না। হ্যাঁ, মানে গৌরাঙ্গ মহাপ্রভু রসরাজ বা কৃষ্ণের রসরাজ রূপ, মানে একটা রূপ তো আছে। প্রকাশ না করো এটা এসব বচন, শুনিয়া প্রেমানন্দে বংশী করে স্তবা। তুমি কাউকে বলো না, ঠিক আছে, তোমায় বললে আমি বললাম। अचिंत सत्रे तुभ्यं नमः नमः अयं महो पदिशन्ते सर्वेषां विद्यातुषं। अचिंत सत्रे तुभ्यं नमः नमः महाप्रभु अयं महो उपदेष्टाय सर्वेषां विद्यातुषं। এবার মহাপ্রভু নিকট এক রাত্রি অতিবাহিত করে বংশীবদন স্বভবনে গমন করলেন, মানে নিজের ভবনে চলে গেলেন। মহাপ্রভু তাহলে এক রাত্রি বংশীবদনের বাড়িতে ছিলেন, বুঝেছেন। দুদিন পরে আবার আগমন করে বিষণ্ণ মনে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন।